আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা সেমাইয়ের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো লাচ্ছা সেমাই কিভাবে সহজভাবে রান্না করা যায়। আর যেভাবে রান্না করলে আপনার পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আপনার। আর খেয়ে তো প্রশংসা করতে বাধ্যই হবে, এত বেশি মজাদার হয় আমি যেভাবে রান্না করি। আর একদমই সহজভাবে দেখাবো, রান্না তো সহজ হওয়াই উচিত, তাই না? তো সহজভাবে আজকে রেসিপিটা দেখাবো। আমাদের তো কালকে ঈদ হয়েছে, আজকে তো আপনাদের ঈদ হবে। তো আপনাদের জন্য আমার সেমাইয়ের রেসিপিটা শেয়ার করলাম। আমি আরকি ঈদের দিন যে সেমাইটা যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করতেছি। তো এখানে আমি ১.৫ লিটার দুধ আগের দিনই ঘন করে রেখে দিয়েছিলাম। সেটা এখন শুধু একটা বলক তুলে জাস্ট বলক তুলে রেখে দিব। কারণ এটাকে আর বেশি জাল করতে হবে না। আর সেমাই রান্না করার জন্য এটা একটা টিপস শুনুন। সেমাই অনেকে করে কি শুধু দুধ বলক তুলে তার সাথে সেমাই ভিজিয়ে খায়। সেটা কিন্তু এত বেশি মজাদার হয় না। দুধ অবশ্যই ঘন করে নিয়ে তারপরে সেমাই রান্না করতে হয়। তো এখন আমি ১/২ লিটার দুধকে দুধটাকে ১/২ লিটার করে বলক তুলে নিয়েছি। আর এখন পানিটা দিয়ে দিলাম ১/২ লিটার। তো টোটালি আমার ১ লিটার হলো। আর এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি আর তেজপাতা। এগুলোর সাথে দিয়ে দিব চিনিটা। তো চিনিটা আমি দিয়ে দিব ডালের চামচ দিয়ে মেপে ২ চামচ। তো এই চামচটা একটু বড় সাইজের, কিন্তু একেবারে ছোটটা না। তো আমি আমার পরিমাণ বুঝে দিচ্ছি। এটা আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ বুঝে দিবেন। তবে আমি একটা প্যাকেটের ভিতরে যে লাচ্ছি সেমাইটা থাকে সেই পরিমাণে আমি রান্না করব। আর কি সেই পরিমাণে আমি এইটুকু দিয়েছি। আর দিয়ে দিলাম ড্রাই কোকোনাট। আপনারা দিবেন অবশ্যই ফ্রেশটা যেটা আপনাদের কাছে আছে। আর এটা থাকলে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। সবকিছু উপকরণ একসাথে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। আর এর সাথে দিতে হবে কিশমিশ। তো কিশমিশটাকেও আমি জাল করে নিব। এটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এই এই সেমাইয়ের যে পানিটা আমরা রেডি করছি এর সাথে। তো এখন এইভাবে দিয়ে তারপরে এই যে পানিটা যখন বলক আসবে কিছুক্ষণ, মানে ৩-৪ মিনিটের মতো বলক তুলে নিতে হবে। তাহলে হয়ে যাবে রেডি করা। এখন আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব একটা সাইডে। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু বাদাম কেটে নিয়েছি, এগুলো আমি সেমাইয়ের উপরে ডেকোরেশন করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেমাই, এগুলো আমি নিজের হাতে বাসায় বানিয়েছি। আমার এই সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই যে আগে থেকে যে দুধগুলো আমি বাটিতে ঢেলে রেখেছিলাম সেই দুধটা এখন এই যে শিরাটা যে বানালাম এখন এই শিরার মধ্যে, মানে এই রসের মধ্যে দিয়ে দিলাম। এতে করে এই দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে, কারণ এটা অনেকক্ষণ ধরে জাল করে রেখেছি। তারপরে এখন যেগুলো আমি জাল করেছি এটাকেও আমি আরো ৩-৪ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি যে আগে থেকে সেমাইগুলো বানিয়ে রেখেছিলাম ওখান থেকে একটা লাচ্ছি তুলে একটা বিড়া আরকি এখানে দিয়ে দিলাম। তো বিড়াটাকে দিয়ে আমি জাস্ট একটু আলতো হাতে নেড়েচেড়ে নিব, তাহলেই হয়ে যাবে। সেমাইটা আর ভেঙে গুঁড়া, গুঁড়া করতে হবে না। আর এটা এমনিতেই মিশে যাবে অনেক সুন্দর করে, একদম পারফেক্ট হয়। আর এই তো এভাবে করে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তাতে করে কিন্তু সব জায়গাতে রসটা ঢুকবে ভালো করে। এখন আমি এই বাটিতে ঢেলে নিলাম। তো বাটিতে ঢেলে নেওয়ার পরে এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। তো এই যে দেখুন আমি বাদামগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এটা আরকি দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তবে যেভাবে রান্না করেছি সেটাই হলো বেস্ট। সেভাবে রান্না করে খেলেই কিন্তু মজা লাগবে। অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে। তাহলেই মজা লাগে এই সেমাইটা। তো এই যে দেখুন আমার রেসিপিটা কিন্তু একেবারে সহজভাবে দেখিয়ে দিলাম। রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমার জন্য অনেক জরুরি। তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। মানে ঈদের দিন এত কিছু রান্না করেছি, মানে খুবই কষ্ট হয়েছিল এই রেসিপিটা করার সময়। বারবার ভিডিও করতে গেলে অনেক সমস্যা। তারপরও ভাবলাম করি একটু। তো যাই হোক আমার সেমাইটা দেখতে কেমন লাগছে, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।